প্রশ্ন, মাদক কেন গ্রহণ করা হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, মাদক কখন গ্রহণ করা হচ্ছে? প্রত্যয় আমারই বন্ধু প্রাণ চাঞ্চল্যকর এই ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায়। পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদকাসক্ত হয়েছে। স্পিকার, আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন, আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে, আমি না সব ভুলে যাই। মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না। স্পিকার, সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না। ফিরে আসছি আবারও আমাদের বিরোধী দলের বক্তাদের কাছে। আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা মার্জিয়া কবিরকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। 48, 52, 71 আর 90, 21 শতকের প্রেরণা। এখনই সময় হবে নতুন স্বপ্নের সূচনা। আর এই নতুন স্বপ্ন সূচনার অগ্রযাত্রা আজ থেমে গেছে যুব সমাজের অবক্ষয়ের কারণে। ধন্যবাদ স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে যে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ মাদক। স্পিকার, আমি যখন এই বিষয়টি পেয়েছি বিরোধিতা করার জন্য তখনই আমার মনে দুটি প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন, মাদক কেন গ্রহণ করা হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, মাদক কখন গ্রহণ করা হচ্ছে? এই দুটি প্রশ্নের উত্তর যখন আমি বের করছি ঠিক তখনই দেখা গেছে যুব সমাজের অবক্ষয়ের কারণে আজকে মাদক গ্রহণ করা হচ্ছে, মাদকের কারণে আজ যুব সমাজের অবক্ষয় নয়। স্পিকার, আর এরই মাধ্যমে আমার দলীয় অবস্থান স্পষ্ট হয়ে যায় এবং সরকারি দলের অবস্থান পুরোপুরি ভেঙে পড়ে। স্পিকার, সরাসরি চলে যাচ্ছে আমার দলের নেতা কর্তৃক অর্পিত দায়িত্বে। আমি আজকে আমার জীবনের বাস্তবধর্মী একটি কাহিনী বলবো। প্রত্যয় আমারই বন্ধু প্রাণ চাঞ্চল্যকর এই ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায়। পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদকাসক্ত হয়েছে। স্পিকার, আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন, আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে, আমি না সব ভুলে যাই। মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না। স্পিকার, সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না। স্পিকার, এই ক্ষেত্রে যে ভালোবাসা তার পিতামাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সে শান্তি নাকি সে মাদকের কাছ থেকে পাচ্ছে? আর এই ক্ষেত্রে যদি মাদকাসক্তি প্রধান কারণ হয় তাহলে কেন সচেতন পরিবারের একজন সদস্য হয়ে আপনি মাদক গ্রহণ করছেন না? প্রশ্ন রয়ে গেল জাতির এই মহান সংসদে, প্রশ্ন রয়ে স্পিকার সরকারি দলের কাছে। স্পিকার, আজকে লক্ষ্য করুন আমাদের দেশে 24.5% যে ছেলে মেয়ে রয়েছে তারা ইচ্ছার বশে পড়ে মাদক গ্রহণ করছে। এখন তাদের কথা হচ্ছে তারা হচ্ছে এক্সেপশনাল, আর আমরা সকলে জানি এক্সেপশনাল ইজ নেভার বি কল্ড নর্মাল। স্পিকার, লক্ষ্য করুন আজকে পরিবার থেকে যে মাননীয় বিরোধী দলনেতা একটুখানি যে প্রশ্নটি নিয়ে আপনি আপনার পারিবারিক একজন মানুষের উদাহরণ দিয়ে পুরো বাংলাদেশের সকল যুবকদের উদাহরণ আপনি তুলে ধরতে পারেন না। স্পিকার, আপনি একজন মানুষের মাদকাসক্তের কারণ নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজের অবক্ষয়ের জন্য মাদকাসক্তি মাননীয় স্পিকার, কোথায় একজনের মাদকাসক্তি নিয়ে আমরা কোথায় উদাহরণ তুলে ধরেছি? তাহলে আজকে আপনি বলে যাবেন যে আজকে যে অবক্ষয়গুলো ঘটছে সেই অবক্ষয়ের মধ্যে যদি আমরা মাদককে উঠিয়ে দিই যুব সমাজে কি আর কখনো অবক্ষয় ঘটবে না? আর যখন মাদক ছিল না তখন কি যুব সমাজে অবক্ষয় ঘটেনি? আশা করি অবশ্যই উত্তর দিয়ে যাবেন। যখন মাদক ছিল না তখন অবক্ষয়ের মাত্রা এত ছিল না। দিনে দিনে মাদকের সহজলভ্যতা এবং মাদকের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শেষে এখন এই জন্যই আমাদেরকে আমরা সেই ব্যাখ্যায় পরে যাব। মাননীয় সংসদ নেতা আসুন আপনার বক্তব্য প্রদান করুন। স্পিকার, পরিবার a strong family bondage is a precondition for a successful social administration. পরিবার থেকে একটি সন্তান সামাজিক নৈতিক মূল্যবোধ শিখে, কিন্তু আজকে এই সন্তানরা পরিবার থেকে সেই সামাজিক নৈতিক মূল্যবোধ শিক্ষা পাচ্ছে কি? স্পিকার, প্রশ্ন রয়ে গেল সরকারি দলের কাছে। স্পিকার, আজকে ঐশী হচ্ছে বর্তমানে আলোচিত একটি নাম, কিন্তু ঐশীর নৈতিক অবক্ষয় কখন ঘটেছে? যখন সে দেখেছে তার পিতা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছে, ঠিক তখন ঘটেছে যখন দেখেছে তার পিতামাতা তারই ব্যাপারে অসচেতন। আর সেই নৈতিক অবক্ষয় তাকে ঠেলে নিয়ে গেছে মাদকের কাছে, মাদক তাকে সেই নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে নেয়নি। স্পিকার, আজকে লক্ষ্য করুন যে আজকে শিক্ষাই জাতীয় মেরুদণ্ড। আর কতটুকু নৈতিকতার বিসর্জন দিলে আজকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির কয়েকটি প্রাঙ্গণ আজ পরিণত হয়েছে গাধা রাস্তায়। স্পিকার, আর কত নৈতিকতার বিসর্জন দিলে আপনারা স্বীকার করবেন যে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ কখনোই মাদক নয়? স্পিকার, আজকে যখন আমরা আরেকটা প্রশ্ন নেই, শেষ প্রশ্ন। জি, একজন বিবেকবান বিবেক সম্পন্ন মানুষ কি ইচ্ছা করে নিজের সচেতন জ্ঞানে সে কি সমাজের অবক্ষয় ঘটাবে? স্পিকার, প্রশ্নটি খুবই হাস্যকর। আমরা তো আজকে সেটাই বলছি, একটি সচেতন মানুষ কখনো মাদক গ্রহণ করছে না। যখন নৈতিক অবক্ষয় ঘটছে সম্পূর্ণ প্রশ্ন, মানুষের বিবেক কখন লোপ পায়? প্রতিপক্ষ মাদকের কারণে কি মানুষের বিবেক লোপ পাচ্ছে? যখন যে অসচেতন ধর্মীয় শিক্ষা মেনে চলছে না, সুশিক্ষার অভাব হচ্ছে, ঠিক তখনই নৈতিক অবক্ষয় করছে এবং ঠিক তখনই সে মাদক গ্রহণ করছে। আমি আমার বক্তব্য অনেক পরিবারে আজকে লক্ষ্য করুন যে অর্ডার প্লিজ।
স্পিকার আর কতটুকু নৈতিকতার বিসর্জন দিলে তারা এটি স্বীকার করবেন যে যুব সমাজে অবক্ষয়ের পিছনে কখনোই মাদক প্রধান কারণ না স্পিকার। স্পিকার লক্ষ্য করুন, আজকে একটি যুবক যখন তার বাবার কষ্টের টাকায় লেখাপড়া করে যখন চাকরি পাচ্ছে না, যখন দারিদ্রতার কারণে তার সকল ইচ্ছাকে আজ কবর দিতে হচ্ছে, ঠিক সেই সময়টায় যে হতাশা, সেই হতাশাকে আপনারা বুঝবেন। সেই হতাশার কারণে আজকে সে বিভিন্ন ধরনের অপরাধ দিকে ঝুঁকে যাচ্ছে মান স্পিকার। আর অপরাধ কতটুকু মাদক নিয়ন্ত্রণ করছে আজকে আমার সেটি সরকারি দলের কাছে প্রশ্ন মান স্পিকার। মান স্পিকার লক্ষ্য করুন, আজকে আমরা যে ধর্ম আমাদেরকে শান্তি দিক শিখাবে, ধর্ম শান্তির প্রতীক, কিন্তু আজকে যে ধর্মের নামে আমরা এই যুব সমাজ মৌলবাদ জঙ্গিবাদ ছড়াচ্ছে, সেইটুকুর কারণে যে অবক্ষয় ঘটছে তা কিভাবে মাদক নিয়ন্ত্রণ করবে মান স্পিকার? আর প্রশ্ন রয়ে গেল সরকারি দলের কাছে মান স্পিকার, এগুলোর মাধ্যমে আজকে আপনারা কিভাবে বলছেন যে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক? মান স্পিকার, আজকে আমি বিভিন্ন ধরনের কারণের মাধ্যমে এটি স্পষ্ট করে দিয়ে গেলাম যে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ কখনোই মাদক নয়। আমার দলের সাংসদের এসে আরো স্পষ্ট কারণ দেখিয়ে যাবেন। মান স্পিকার, আজকে যদি তারা এটি প্রমাণ করতে চাইতো যে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ, তাহলে তাদের এটিও প্রমাণ করার কথা ছিল যে আমরা যে আমাদের দলের নেতা এবং আমি যে ক্ষেত্রগুলো দেখে গেছি সেই ক্ষেত্রগুলো যুব সমাজের অবক্ষয়ের পিছনে কখনোই প্রধান কারণ হিসেবে দায়ী নয় মান স্পিকার। কিন্তু তারা সেটি দেখাতে ব্যর্থ হয়েছেন। আশা করি সাংসদ এসে সেটি দেখিয়ে যাবেন। যদি সেটি দেখাতে না পারেন তাহলে আজকের এই মঞ্চের প্রত্যেকটি মানুষ মানতে বাধ্য, যুব সমাজের অবক্ষয়ের পিছনের প্রধান কারণ কখনোই মাদক নয়। আজকে নৈতিক অবক্ষয়ের কারণে, পারিবারিক অসচেতনতার কারণে অবক্ষয় ঘটছে এবং সেই অবক্ষয় তাকে নিয়ে যাচ্ছে মাদকের দিকে। স্পিকার, আজকে তাদের কথা শুনে মনে হচ্ছে যে তাদেরকে যদি কেউ ইট ছুঁড়ে মারে তারা তাদের বিপরীতে ফুল ছুঁড়ে মারবে, কিন্তু সেই ফুলের সাথে যে টপটি থাকবে সেটি তারা আজকে অস্বীকার করে যাচ্ছে। স্পিকার, আজকে তারা তিনজন চোখ বন্ধ করে রাখতে পারে, কিন্তু এই 16 কোটি বাঙালির সাথে আপনার চোখটিও খোলা আছে মান স্পিকার। আপনি দেখতে পারবেন যে আসল সত্যিটা কি। তাই আজকে আমরা যুব সমাজের অবক্ষয় রোধ করতে চাই মান স্পিকার। তাই আজকে আপনার কাছে বিনীত আবেদন, এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় এবং যুব সমাজের অবক্ষয় রোধ করতে আপনি আমাদের সাথে এগিয়ে আসেন। ধন্যবাদ মান স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মার্জিয়া কবিরকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে যে পিতা মাতার যে বৈবাহিক বিচ্ছেদ কি কারণে একটা সন্তানের জন্য একটা করুণ পরিণতি নিয়ে আসতে পারে সেই উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে, এবং ঐশীর যে অবক্ষয়ের কারণটা আজকে মা বাবাকেই খানিকটা দায়ী করে সে তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছে যে এই তরুণ সমাজকে ফিরিয়ে আনতে হবে, আমাদের মাদকমুক্ত সমাজ তৈরি করতে হবে এবং সচেতন বাংলাদেশ গড়ে তুলতে হবে।